আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে শিক্ষক নিবন্ধন আপডেটের যে নিউজটা এটা নিয়ে আসলাম। আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন, অনেক রকম প্রশ্ন। সেই প্রশ্নগুলো আর কি উত্তর দেওয়ার জন্য এই এই ভিডিওটা আপনাদেরকে দেয়া হচ্ছে। অনেকের প্রশ্ন যে সাবজেক্টিভ 140 নম্বর এবং যে জেনারেল 60 নম্বর, এটা কি শুধুমাত্র মাদ্রাসাদের জন্য নাকি সবার জন্য? উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সবার জন্যই। তো সবার জন্য যদি হয় তো তাহলে তো 80 নম্বর পাওয়া কোনো ব্যাপারই না, কারণ যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে 140-এর মধ্যে 80 নম্বর পাওয়া তার জন্য খুব ইজি। বা সে যে সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে 140-এর ভেতরে 60 পাওয়া খুব ইজি। আর জেনারেল থেকে 60-এর ভিতরে 20 পাওয়াটা খুব ইজি। খুব সহজেই 80 নম্বর পেয়ে উত্তীর্ণ হতে পারবে, এরকমটা অনেকে বলছেন। তবে আসলে বিষয়টা এরকমও না যে 80 নম্বর পাইলেই আপনি যে ভাইবার জন্য সিলেক্ট হয়ে যাবেন, এমনটাও কিন্তু বিষয়টা না। তাহলে বিষয়টা কেমন? বিষয়টা এরকম, যদি বিষয় আপনাকে সর্বোচ্চ স্কোর থেকে আর কি ভাইবার জন্য ডেকে নেওয়া হবে। এখানে শূন্য পদের দ্বিগুণ টিকানো হবে। তো শূন্য পদের দ্বিগুণ যদি টিকানো হয়, ধরেন সমাজ বিজ্ঞানে 4000 জন আছে, 4000 শূন্য পদ আছে, তা এর দ্বিগুণ যদি হয় তাহলে হবে 8000। তো এই 8000-এর ভিতর আর কি ডাকা হবে। তো এখানে ধরেন সাপোজ পরীক্ষা দিল 30,000। তো 30,000-এর ভিতরে 30,000 যদি 80 নাম্বার পাই তাহলে কি 30,000 জনকেই ডাকা হবে? কখনোই না। এর ভেতর থেকে যারা সর্বোচ্চ স্কোর করবে, অর্থাৎ আপনাকে 140 কিংবা 150 এরকম নাম্বার পাইলে দেখা যাচ্ছে আপনি এখানে টিকে যাইতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এটা যদি সর্বোচ্চ স্কোরের ভিত্তিতেই ডাকা হয় তাহলে কেন বলা হলো যে প্রার্থীকে মোট 80 নাম্বার পেতে হবে উত্তীর্ণ হতে? হ্যাঁ, এই কথা বলার কারণ হচ্ছে, দেখেন অনেক সাবজেক্ট আছে, যেরকম চারুকারু আছে, সঙ্গীত আছে, তারপর আপনার আইসিটি আছে, এই ধরনের বিভিন্ন সাবজেক্টগুলো আছে যা কিনা আপনার প্রার্থী সংখ্যা খুবই কম। তো প্রার্থী সংখ্যা এই সব সাবজেক্টে খুব কম থাকায় যাতে তারা খুব সহজে, তারপরে এই যে শারীরিক শিক্ষা সাবজেক্টটা আছে, এই ধরনের সাবজেক্টগুলোতে যাতে 80 নাম্বার পেলে খুব সহজে তারা ভাইভাতে আসতে পারে, যে এই কারণে এখানে 80 নাম্বারের কথা বলা হয়েছে। যে 80 নাম্বার পাস মার্ক, হ্যাঁ পাস মার্ক হইলেই, 80 নাম্বার হইলেই আপনি করছেন। কিন্তু পাস করছেন, কিন্তু আপনাকে যে ভাইভাতে সিলেক্ট করবে কিনা এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ প্রার্থীর সংখ্যা এবং সর্বোচ্চ স্কোরের উপর। আর তাই এ কারণে আপনাকে এখন থেকেই অবশ্যই পড়াশোনা করতে হবে। দেখেন 130, 40, 50 পাওয়াটা অনেকটা কঠিন কিছু হবে না। 140-এর ভেতরে 100 পাওয়া অনেকটা ইজি হবে। যারা সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন দেখে যাচ্ছে তারা অনেকেই 140-এর ভিতরে 120ও পাইতে পারেন। কারণ আহামরি কঠিন কিছু না সাবজেক্টিভ মার্কে, যে অনেক মার্ক তোলা আহামরি কঠিন কঠিন কিছু না। যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে এই সাবজেক্টিভ মার্কটা তুলতে আরও অনেক বেশি সুবিধা হবে। তবে যারা দুর্বল আছেন, তাদেরকে আমি সাজেস্ট করব, হ্যাঁ আপনার সাবজেক্টিভ যে বিষয়ভিত্তিক আপনি পড়াশোনা করছেন সেই বিষয়টা নিয়ে আপনি আরও ভালোভাবে পড়াশোনা করেন, এবং যে পাশাপাশি শিক্ষক নিবন্ধনের পাশাপাশি অন্যান্য চাকরির ক্ষেত্রে প্রাইমারি বিসিএস হোক বা যে কোনো সরকারি দপ্তর বা মন্ত্রণালয় হোক, সেসবের ক্ষেত্রেও আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নেন। আর এই ভালোভাবে প্রিপারেশন নিতে গেলে অবশ্যই আপনাকে যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। আমার এই চ্যানেলটাতে বেশিরভাগ ইংলিশের উপরে ভিডিও করা হয়, যে এখনও পর্যন্ত বাংলা এবং গণিত, সাধারণ জ্ঞান এইগুলোর ভিডিও আপলোড করা হয় নাই। আসলে সময় সাপেক্ষের অভাবে অনেক কিছুই করা হয় না। তবে ইংলিশের উপর যারা খুব ইন্টারেস্টেড আছেন তাদের জন্যই আমি
ইংলিশ সম্পর্কে বিভিন্ন ভিডিও করে থাকি, যে ইংলিশের বিষয়টা যাতে খুব ভালোভাবে চর্চা হয়, যে আপনার নিজের লাইফের ক্ষেত্রে হোক বা আপনার পেশাগত জীবনে হোক বা চাকরির পরীক্ষায় হোক বা জেনারেলি পড়াশোনায় হোক। তো এই ছিল আজকের শিক্ষক নিবন্ধন আপডেট নিউজ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোনো বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাইতে পারেন। আর চ্যানেলটা বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, যে এরকম যে চেষ্টা করব যে বিভিন্ন আপডেট নিউজ আপনাদেরকে দেওয়ার। আর যে যত শিক্ষামূলক জিনিস আছে সেগুলো আমি আমার চ্যানেলে নিয়ে আসার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবশেষ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো।